ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবি ও ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় দুদেশে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলেও বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকালে দেখা যায় বেনাপোল পেট্রো পাম্প দিয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে এপারে ঢুকছে একের পর এক ট্রাক। পণ্য খালাসের পর স্বাভাবিক নিয়মেই ফিরছে ট্রাকগুলো। ভারতেও যাচ্ছে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক। তবে দুদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দীর্ঘ হলেও আমদানি রপ্তানিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রী চলাচল করছে। সকালে বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ওপার থেকে দেশে ফেরেন। ভারতে রপ্তানির জন্য মাছ নিয়ে 10-12টি ট্রাক ও কাভার্ড ভ্যান অপেক্ষমান বন্দরে। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে চল চল চল, শোনো শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।